রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার কয়েকদিন আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী, এমন একটা সময় আসতে পারে আমি রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাব, কিন্তু আলী রে, কাফের মুশরিকদের সয় সম্পত্তিগুলো আমার ঘরের মধ্যে তারা আমানত রেখেছে। ও আলী, যেই দিন আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, ওই দিন তুমি আমার ঘরের মধ্যে থাকবা। সকাল যখন হয়ে যাবে তখন সম্পত্তিগুলো কাফেরদের হাতে বুঝিয়ে দিবা। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কত ভালোবাসতেন। রাসূল যখন মক্কা থেকে যখন মদিনায় যখন হিজরত করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে তার ঘরের মধ্যে আনলেন। ঘরের মধ্যে আনার পরে কাফের মুশরিকদের সমস্ত সম্পত্তিগুলো আলীকে বুঝিয়ে দিলেন, হে আলী, তুমি আমার এই বিছানার মধ্যে ঘুমিয়ে থাকো। সকাল যখন হবে কাফের মুশরিকরা তোমার কাছে আসবে, আমার ঘরের মধ্যে আসবে, আর এই সম্পত্তিগুলো তাদেরকে তুমি বুঝিয়ে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন এই রাতে কাফের মুশরিকরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করার জন্য তারা আসবে, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা আসবে। আলী এটা জানেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের বিছানার মধ্যে তিনি শুয়ে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন এই ঘরের মধ্যে যদি এই বিছানার মধ্যে যে ব্যক্তি শুয়ে থাকবে, কাফের মুশরিকরা সে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সেকেন্ডের জন্য তিনি চিন্তা করলেন না এই বিছানার মধ্যে শুইলে তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো আল্লাহ, তুমি সাক্ষী থেকো গো আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমার কোন আমল যদি তোমার কবুল না হয়, ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, আমার জীবনের বিনিময়ে রাসূলের জীবন ফিরে পেয়েছে, মেহেরবানি করে রাসূলকে ভালোবাসার কারণে নিজের জীবনটা তোমার রাহে কুরবান করে দিলাম। একমাত্র রাসূলকে ভালোবাসার কারণে আমার জায়গাটা তুমি জান্নাতের মধ্যে দিয়ে দিও। আল্লাহু আকবার। কাকে ভালোবাসার কারণে? রাসূলকে ভালোবাসার কারণে। আলী এক সেকেন্ডের জন্য তিনি চিন্তা করলেন না যে এই বিছনায় যিনি থাকবে, যেই শুইবে, কাফের মুশরিকরা মনে করবে এই জায়গার মধ্যে মুহাম্মদ শুয়ে আছে। ঠিক কিনা বলেন? এই জায়গার মধ্যে মুহাম্মদ শুয়ে আছে। কিন্তু আলী এই চিন্তাটা করলেন না যে আমি শহীদ হয়ে যাব। তিনি বললেন, আমি শহীদ হয়ে যাই, কিন্তু আমার জীবনের বিনিময়ে রাসূল দুনিয়াতে বেঁচে আছে, এটা আমার জন্য সবচেয়ে বড় সার্থকতা। সুবহানাল্লাহ।